৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাতে সহকর্মী সাব্বির আহমেদ যুক্ত হচ্ছেন সরাসরি। সাব্বির, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে কি দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। ঐতিহাসিক ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজকের এই দিনটি বাংলাদেশ জাতির কাছে এক বিশেষ বার্তা বয়ে এনেছিল এবং প্রায় দীর্ঘ ১৬ বছরের যেই অপশাসন, যেই দুঃশাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের যে গর্জে ওঠা, সেই গর্জে ওঠার দিন আজ। এবং আজকের এই দিনটিকে উদযাপনের জন্য বিশেষ করে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল এবং যেভাবে এই অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকে বিকেল ৫টায় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং যেই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের যে স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই স্বীকৃতি দেওয়া হবে। আপনারা জানেন যে সামান্য কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন পরবর্তীতে এক দফা দাবির আন্দোলনে সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল এবং সেই সরকার পতনের আন্দোলনে লাখো লাখো জনতার ঢল নেমেছিল পুরো রাজধানী জুড়ে। এবং মার্চ টু ঢাকা যে কর্মসূচি দেওয়ার কথা ছিল ৬ই আগস্ট, সেই কর্মসূচি পরবর্তীতে কিন্তু ৫ই আগস্ট অর্থাৎ একদিন এগিয়ে নিয়ে আসা হয় এবং একদিন এগিয়ে নিয়ে এসে তারপর সেই কর্মসূচিতে লাখো লাখো মানুষের ঢল নামে। এবং সেই সময় এই আন্দোলনকে দমানোর জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করা হয়েছিল। নিরীহ শিক্ষার্থীদের ওপরে, ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং সারা বাংলাদেশব্যাপী এই হত্যাযজ্ঞ চলেছে। যে হত্যাযজ্ঞের বিচার এখন শুরু হয়েছে এবং এই হত্যাযজ্ঞের বিচার যেন নিশ্চিত করা হয়, সেজন্য যারা এই জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা দাবি জানিয়ে আসছেন এবং সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আপনারা দেখেছেন ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, 2টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং যেই ট্রাইব্যুনালের মাধ্যমে এই যেই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, অর্থাৎ জুলাই যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, সেই হত্যাযজ্ঞের বিচার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নানা ধরনের আলোচনা চলছে কিভাবে আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের থেকে কিভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য সরকারের বিভিন্ন বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন, যারা আহত হয়েছিল তাদেরকে কিভাবে হাসপাতালে কোনো ধরনের কোনো চিকিৎসা সেবা না দেওয়ার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার সময় তৎকালীন যিনি পুলিশ প্রধান অর্থাৎ ডক্টর আইজিপি আব্দুল্লাহ মামুন, তিনি ইতিমধ্যে এই যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, এই জুলাই পুরো অভ্যুত্থান চলাকালীন সময়ে কিভাবে সরকার বাহিনীগুলোকে ব্যবহার করেছে, সেই বিষয়গুলো বলার জন্য তিনি ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন এবং এই রাজসাক্ষী হিসেবে কিন্তু তিনি সরকারের যে দুঃশাসন, অপশাসনে এই হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার ঘটনায় তাদের কি ভূমিকা ছিল, কিভাবে তারা নির্দেশনা দিয়েছিলেন, তার সমস্ত কিছু কিন্তু তিনি ধীরে ধীরে তুলে ধরছেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে এই হত্যাযজ্ঞের ঘটনায় কার কি সম্পৃক্ততা ছিল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে প্রতিদিন এই কোর একটি কমিটি করা হয়েছিল এই আন্দোলন দমানোর জন্য, সেই কোর কমিটির যে মিটিং হতো, সেই সব বিষয় ধীরে ধীরে উঠে আসছে। এবং সবচেয়ে বড় যেই ব্যাপারটি, এই 16 বছরের যেই অপশাসন, যেই দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে যে মানুষ আসলে রুখে দাঁড়িয়েছিল এবং এই দুঃশাসনের বিরুদ্ধে যে মানুষের যেই ক্ষোভ, দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল এই গেল বছর এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং এই অভ্যুত্থানকে
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন, জুলাই গণ অভ্যুত্থান দিবসের আয়োজন। এবং ইতিমধ্যে এই অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকায় আসছেন এবং এই ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউতে তারা জড়ো হবেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে 8 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যে বিশেষ ট্রেনে করে তারা রাজধানী ঢাকায় আসছেন। এবং আজকে দুপুর 2:25 আপনারা জানেন যে তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং সেই সময়টিকে উদযাপন করা হবে এবং সেই সময়টিকে উদযাপন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো কিছুক্ষণ আরও অপেক্ষা করতে হবে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এবং মঞ্চ প্রস্তুত, সব কিছু প্রস্তুত। বিকেল 5টা নাগাদ জুলাই যে ঘোষণাপত্র, কাঙ্ক্ষিত ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র থেকে পাঠ করা হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সবশেষ।